আকলিমা বেগম। প্রতিবন্ধী স্বামী ও 2 সন্তানের দায়িত্ব ছিল তার কাঁধে। একসময় অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন। 2014 সালে চুক্তিতে জমি নিয়ে মাছ ও ধান চাষ শুরু করলেও সফলতা মেলেনি। পরে আরও জমি নিয়ে এবার মাছের ঘেরের মাটিতে শিম চাষাবাদ করেন। ভাগ্য বদলে যায়। বলছিলাম খুলনার ডুমুরিয়া উপজেলার খড়নিয়া ইউনিয়নের নারী কৃষক আকলিমা বেগমের কথা। পাকা ঘর করছেন, দিয়েছেন গরুর খামার। আমি 10 বছর ধরে এই সিম চাষ করি, 10 বিঘে। আমার দেখাশুনো করতে হয়, আমার লাগাতে হয়। কত টাকা সিম বিক্রি করেছেন এই পর্যন্ত? এই পর্যন্ত প্রায় 50,000 টাকা সিম বিক্রি করেছি। আর কত টাকা বিক্রি করবেন বলে আশা করেন আপনি? প্রায় 2 লাখ 2.5 লাখ এরকম। উপজেলাটি একসময় শুধু মাছ চাষের জন্য পরিচিত ছিল। সময় বদলেছে কৃষকের ভাবনা। চিংড়ি ঘেরের বাঁধের জমিতে চাষাবাদ হচ্ছে সবজি। বাতাসে দুলছে বাহারি ফুলের সবুজ শিমের আবাদ। বাড়ছে নারী কৃষক, মিলছে সফলতা। বর্তমানে উপজেলাটিতে 1000 নারী সরাসরি চাষাবাদে যুক্ত। বেড়িতে সিম লাগাইছে, আজকে 60 কেজি সিম তুলেছি। সিম মৌসুমে আমি প্রায় 3 বিঘা জমিতে সিমের চাষ করেছি। খরচের আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা। আশা করি 6 লক্ষ টাকা পর বেচাকেনা আমি আশাবাদী। উপজেলার মহাসড়ক ঘেঁষে ও গ্রামীণ সড়কে রয়েছে বেশ কয়েকটি পাইকারি বাজার ঘিরে বহু মানুষের কর্মসংস্থান এ অঞ্চলের কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা। কৃষি অফিস বলছে বছরে উপজেলাটিতে প্রায় 800 হেক্টর জমিতে শিম চাষাবাদ হচ্ছে। বছরে প্রায় 170 কোটি টাকার শিম বেচাকেনা হয়। তার মধ্যে গ্রীষ্মকালীন শিম বিক্রি হয় প্রায় 107 কোটি টাকার। গত বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু ফলন অনেক বেশি। কৃষকরা কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে এবং সেই সাথে সাথে সবজির যে দাম, সেই সবজির দামও কিন্তু আসলে অনেক বেশি হওয়ার কারণে আমাদের এই যে সিমের প্রায় কৃষক তার মাঠের থেকেই প্রায় 160 থেকে 170 টাকা করে বিক্রি করতে পারছে। ডুমুরিয়া উপজেলার কৃষকদের জন্য এবং পুরো বাংলাদেশের যে অফ সিজন যে সিম, সেই ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে আমরা দেখছি উপজেলা কৃষি অফিস থেকে। ঘেরের মাটি থেকে প্রাকৃতিকভাবে মেলে জৈব সার। কম খরচে বিষমুক্ত, ফলন বেশি। এই পদ্ধতিতে শিম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।